আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মুহাম্মাদিনিল মুস্তাফা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহিল মুজতাবা আম্মা বা'দ। প্রিয় দর্শক শ্রোতা, পৃথিবীর যে প্রান্ত থেকেই এই মুহূর্তে আপনারা ডিবিসি নিউজ দেখছেন, আপনাদের সকলকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে মাহে রমজান উপলক্ষে ডিবিসি নিউজের মাসব্যাপী বিশেষ আয়োজন বিআরবি কেবলস প্রেজেন্টস ইসলাম ও জীবন পাওয়ার্ড বাই ভাইয়া হোটেলস কো-স্পন্সর্স এটিআই টাইলস অ্যান্ড স্মার্ট মেহেদি, এই আয়োজনে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি নিজাম বিন মুহিব। প্রিয় দর্শক শ্রোতা, পুরো মাসব্যাপী আমরা প্রতিদিন একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা শুনবো ইনশাআল্লাহ। প্রতিদিন আমরা একজন ইসলামিক স্কলারকে আমন্ত্রণ জানাবো। যথারীতি আজকেও আমাদের আমন্ত্রণ গ্রহণ করে স্টুডিওতে এসেছেন বাংলাদেশের খ্যাতিমান স্কলার, বাংলাদেশ ইসলামী দাওয়া সেন্টারের সম্মানিত চেয়ারম্যান ফদিলাতুশ শেখ মুফতি নুরুজ্জামান নোমানী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আপনাকে স্বাগত জানাই আমাদের আজকের আয়োজনে। জাযাকুমুল্লাহ। বারাকাল্লাহ ফিক। মোহতারাম, আমরা আজকে গুরুত্বপূর্ণ যে বিষয় রেখেছি, আহলান সাহলান শাহরু রমাদান। একটি বছর পরে রহমতে ঘেরা বরকতপূর্ণ নাজাতের মাস মাহে রমাদান এসেছে আমাদের কাছে। এই রমজানটাকে আমরা কিভাবে স্বাগত জানাতে পারি? আলহামদুলিল্লাহ, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। জাযাকুমুল্লাহ। খুবই চমৎকার একটি আলোচনায় আজকে সম্পৃক্ত হলাম। আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মাহে রমজানুল মুবারক দান করেছেন। আমরা যারা নিজেদেরকে ইমানদার বলে দাবি করি, আমরা প্রত্যেকেই আজকের এই দিনটার জন্যে আরও 2 মাস আগ থেকেই আল্লাহর কাছে দোয়া করতে শুরু করেছিলাম, প্রস্তুতি নিতে শুরু করেছিলাম। প্রিয় নবী হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় আমরা 2 মাস আগের থেকেই এইভাবে আল্লাহর কাছে দোয়া করতেছিলাম, আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান। হে আল্লাহ, রজব এবং শাবানে আপনি আমাদেরকে বরকত দিন, এবং এই বরকত রজব এবং শাবানে শেষ হয়ে যাক আমরা চাই না। বাল্লিগনা রমাজান, মাহে রমাজানুল মুবারক পর্যন্ত আপনি আমাদেরকে পৌঁছায় দিন। কারণ রমজান মাস হচ্ছে আমার আল্লাহর মাস, আর আল্লাহ হচ্ছেন আমার আপনার গোটা বিশ্বভুবনের সৃষ্টিকর্তা। জি, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, তিনি আমাদেরকে রমজান মাস দান করেছেন, যেই রমজান মাস স্বয়ং আল্লাহ নিজের বলে আমাদেরকে অবহিত করেছেন। আল্লাহর মাস পেয়েছি, প্রথমত এইটাই সবচাইতে বড় আনন্দ। দ্বিতীয়ত, এই মাসের জন্যে আমার রসুল এবং রসুলের সাহাবায়ে কেরামগণ আবেগী ছিলেন, আগ্রহী ছিলেন, পাওয়ার জন্য প্রত্যাশী ছিলেন। যেহেতু আমরা সেই রসুলের উম্মত, যেহেতু আমরা সাহাবায়ে কেরামদেরকে সবচাইতে বেশি ভালোবাসি এবং নবীর উম্মতের মধ্যে সাহাবায়ে কেরামদেরকে সবচাইতে বেশি দামি মনে করি, সেই সাহাবায়ে কেরামগণ যে রমজানুল মুবারকের জন্যে কাঙ্ক্ষিত ছিলেন, আমরাও তো সেটার জন্যেই প্রত্যাশী থাকব, কাঙ্ক্ষিত থাকব। আমাদের শয়নে স্বপনে সদা সর্বদাই আমাদের চিন্তা চেতনায় রমজান থাকবে, এটাই তো বাস্তবতা। আলহামদুলিল্লাহ, সেই রমজান আমরা পেয়েছি। যেই রমজান সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে স্পেশাল আয়াত নাজিল করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে আমার ইমানদার বান্দাবান্দি সকল, মাহে রমজানুল মুবারক তোমাদের উপরে ফরজ করা হয়েছে, মানে রমজানের সিয়াম সাধনা। যেমনিভাবে সিয়াম সাধনা ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপরে, কেন? এই মাসের শান, শৌকত, মান, মর্যাদা, ইজ্জত, সম্মান যদি তোমরা যথাযথভাবে আদায় করতে পারো, এই রমজান মাস তোমাদেরকে মুত্তাকিন বানিয়ে দিবে, লাআল্লাকুম তাত্তাকুন। তো আমার মনের মধ্যে অনেক বেশি আনন্দ, আমি সেই মাস পেয়ে গেছি যেই মাস এসেছে আমাকে মুত্তাকিন বানাইবার জন্যে। আমরা অনেকেই নামের মুসলমান, কিন্তু নামের মুসলমান হয়ে কি পার পাওয়া যাবে? যাবে না। যেহেতু আমাদের জাতির পিতা আল্লাহর খলিল হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, আল্লাহ স্বয়ং ওনাকে বলেছিলেন, ইজ ক্বালা লাহু রাব্বুহু আসলিম, ইব্রাহিম তুমি আত্মসমর্পণ করো। তিনি বলেছিলেন, আসলামতু লিরাব্বিল আলামিন, আমি সারা বিশ্বভুবনের লালনকর্তা পালনকর্তা আল্লাহর কাছে আত্মসমর্পণ করলাম।
সেই ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান হিসাবে আমাদেরও তো আত্মসমর্পণ করতে হবে। আত্মসমর্পণ জিনিসটা কি, এইটার হাতে কলমে প্রশিক্ষণ দেওয়ার মাস হচ্ছে রমাজানুল মুবারক। আমার সামনে খাবার আছে, খেতে পারছি না, আমার কাছে বৈধ স্ত্রী আছে, দিনের বেলা মন চাইলেও তার কাছে আমি জৈবিক চাহিদা পূরণের জন্যে যেতে পারছি না। এই যে আমি সংযমী হলাম, এই যে আমি সংযমের মাধ্যমে আত্মসমর্পণ করলাম, এই আত্মসমর্পণ করতে পারবো কি না এইটা পরীক্ষা নেওয়ার মাস হচ্ছে রমজান মাস। যদি আমরা এই রমজানুল মুবারককে যথাযথভাবে বরণ করতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাদিসে কুদসির মধ্যে বলেছেন, কুল্লু আমাল ইবনি আদামা ইউদাআফু লাহুল হাসানাতু বিআশরি আমসালিহা ইলা সাবঈ মিআতি দি'ফিন ক্বালা আল্লাহু তাআলা আযজা ওয়া জাল্লা ইল্লা সিয়াম ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি আই ওয়া আনা উজজা বিহি। খেয়াল করেন, আমরা যারা পৃথিবীর মধ্যে আছি লাভ ছাড়া এক কদমও অগ্রসর হই না। আপনি যত বড় বুজুর্গের দিকেই তাকান না কেন, বাহির থেকে আমরা দেখি মাথার মধ্যে অনেক সুন্দর পাগড়ি, হাতের মধ্যে তসবি, লম্বা জুব্বা, এই বড় দাড়ি, দেখতে মাশাআল্লাহ নুরানি চেহারা, মনে হয় যেন এইমাত্র আসমান থেকে বুজুর্গ এসে নাজিল হয়েছে। কিন্তু বুজুর্গের বুজুর্গি প্রমাণ হবে তার রবের সাথে কি পরিমাণ সম্পর্ক আছে, তার মধ্যে কোরআন সুন্নাহর প্রেম বা কোরআন সুন্নাহর বিধিবিধানগুলা বাস্তবায়নের প্রতি উনি কতটুকু আগ্রহী, এইগুলার নিরিখে প্রমাণিত হবে উনি আসলে বুজুর্গ, উনি কি আসলে পরকালমুখী নাকি দুনিয়ার দুনিয়া বিলুক। জি জি। তো আমি যেই কথা বলছিলাম যে এক কদমও আমরা অগ্রসর হই না লাভের গন্ধ ছাড়া। আল্লাহ আমাদেরকে লাভ দিয়েছেন, কি লাভ চাই, দুনিয়ার লাভ না পরকালের লাভ? হ্যাঁ, দুনিয়াতে আমরা কাজ করব, লাভবান হলে কোনো সমস্যা নেই, তো মুমিনের টার্গেট হচ্ছে আসল লাভ, পরকালীন সফলতা। তো আল্লাহ নিজে জানিয়ে দিয়েছেন আদম সন্তান যত নেক আমল করে প্রত্যেকটা নেক আমলের বদলা আমি আল্লাহ তাদেরকে প্রত্যেককে ৮২ আমসালিহা ১০ গুণ বাড়িয়ে দিই। কিন্তু আবার বলছেন কিছু কিছু আমল এমন আছে ১০ গুণ থেকে বাড়াইতে বাড়াইতে ইলা সাবঈ মিআতি দি'ফিন ৭০০ গুণ পর্যন্ত বাড়িয়ে দিই। কিন্তু রমজান মাস ইল্লা সিয়াম, ওই ১০ থেকে ৭০০ গুণ পর্যন্ত এর সাথে রমজানের কোনো সম্পর্ক নাই। রমজান সম্পূর্ণ ব্যতিক্রম। ফাইন্নাহু লি, রমজান আমার জন্যে, যারা সিয়াম সাধনা করবে তারা আমার জন্যে করছে, ওয়া আনা আজজি বিহি, এই জন্যে তাদের বদলা আমি দিব। সুবহানাল্লাহ। আবার বলা হয়েছে ওয়া আনা উজজা বিহি, কিসের বদলা আমি দিব? বরং আমার জন্যে যারা সিয়াম সাধনা করেছেন আমি আল্লাহ স্বয়ং তাদের জন্য বদলা হয়ে যাব, নিজেই বদলা হয়ে যাবে। আমি নিজেই বদলা হয়ে যাব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এখন আপনি বলুন মোহতারাম, আল্লাহ স্বয়ং যার বদলা হয়ে যান তার কি পাওয়ার কিছু আছে? জি না। এখন প্রশ্ন হচ্ছে কেন আল্লাহ সিয়াম সাধনাকারীর উপরে এত সন্তুষ্ট? সেই প্রশ্নের জবাব জানবো আমরা ইনশাআল্লাহ ছোট্ট একটি বিরতির পর। প্রিয় দর্শক, আপনাদেরকে আরও একবার স্বাগত জানিয়ে শুরু করছি বিআরবি কেবলস প্রেজেন্টস ইসলাম ও জীবন। আজকে আমরা মুফতি নুরুজ্জামান নুমানী হাফিজাহুল্লাহর কাছ থেকে শাহরু রমাদানকে, রমাদানের এই মাসটাকে কিভাবে আমরা স্বাগত জানাতে পারি সে বিষয় নিয়ে আলোচনা শুনছি। আসুন আলোচনার বাকি অংশ শুনি। মোহতারাম, আপনাকে আরও একবার স্বাগত। আপনি বলছিলেন যে কেন আল্লাহ একজন সিয়ামকারীর প্রতি এতটা সন্তুষ্ট হন। জাযাকুমুল্লাহ। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা আমাদেরকে জানিয়েছেন হাদিসে কুদসি, একজন সিয়াম সাধনাকারীর উপরে আমার আল্লাহ সন্তুষ্ট হওয়ার অন্যতম কারণ হচ্ছে ইন্নাহু তারাকা শাহওয়াতাহু ওয়া তুআমাহু ওয়া শারাবাহু মিন আজলি লিসাইমি ফারহাতুন ইনদা ফিত্রিহি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি ওয়া লাখুলুফু ফামিস সাইমি আতিয়াবু ইনদাল্লাহি মিন রিহিল মিসকি। প্রথমত একটু আগে আমি বলছিলাম যে বান্দা তারাকা শাহওয়াতাহু, তার শাহওয়াতকে দমন করলো আল্লাহর জন্যে, জৈবিক চাহিদাকে, জৈবিক চাহিদা। এই জায়গার মধ্যে আবার একটা প্রশ্ন জাগতে পারে অনেকের মনে, আমি এই কথার মাঝখানে উত্তরটাও দিয়ে দেই। আপনারা মনে করবেন না যে রমজান মাস আসছে, ঈদ না গেলে আর স্বামী স্ত্রীর সম্পর্ক আর থাকবে না।
রমজানের জন্য স্বামী স্ত্রীর কাছে বা স্ত্রী স্বামীর কাছে আসতে পারবে না। ব্যাপারটা এইরকম নয়। এই ব্যাপারে কোরআনুল কারিমে আল্লাহ বলে দিয়েছেন, ওহিল্লা লাকুম লাইলাতুস সিয়ামির রাফাসু ইলা নিসাইকুম। এই যে স্বামী স্ত্রী একজন আরেকজনকে জৈবিক চাহিদা থেকে, কামনা বাসনা চরিতার্থ থেকে মানে দূরে রাখবে, মুক্ত রাখবে, এইটা শুধুমাত্র দিনের বেলায়, রোজা অবস্থায়। সীমানা হচ্ছে সাহারি থেকে ইফতার পর্যন্ত। কুরআন বলতেছে ওহিল্লা লাকুম লাইলাতুস সিয়ামির রাফাস ইলা নিসাইকুম, রমজান মাসে রাতের বেলা তোমরা রোজা রাখি না, তাই রাতের বেলা স্বামী স্ত্রী একে অন্যের কাছে যেতে পারেন। তাই আমি কারো মনে এই প্রশ্নের উদ্রেক হলে নিরসন করে দেওয়ার চেষ্টা করলাম। তো আল্লাহ বলতেছেন যে বান্দা আমার জন্যেই তার স্ত্রীকে রমজান মাসে রোজা অবস্থায় বর্জন করলো, অথচ তার স্ত্রী কিন্তু হালাল। উকিলের উকালতিতে, সাক্ষ্যের ভিত্তিতে, সাক্ষীর ভিত্তিতে তারা কিন্তু ইজাব কবুলের মাধ্যমে, দেন মোহর নির্ধারণের মাধ্যমে তারা কিন্তু বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে। তাই স্বামী স্ত্রী যখন যা ইচ্ছা, যেইভাবে ইচ্ছা করতে পারে, নির্দিষ্ট সময় ছাড়া। নির্দিষ্ট সময় বলতে আল্লাহ যখন হারাম করেছেন, এটা ভিন্ন সাবজেক্ট। কিন্তু রমজান মাসে দিনের বেলা একজন আরেকজনের কাছে ওই উদ্দেশ্যে যেতে পারবে না। এইটা কার জন্য ত্যাগ করলো? শুধুমাত্র আল্লাহর জন্য। আল্লাহ নিষেধ করছেন, তাই আল্লাহর নিষেধকে লঙ্ঘন করা যাবে না। আল্লাহ খুশি। অত আমাহু ও শারাবাহু মিন আজলি, একজন রোজাদার, তার সামনে পানি আছে, খাবারেরও পর্যাপ্ত ব্যবস্থা আছে। আর রোজাদারের কাছে খাবারের চাইতে সবচেয়ে বেশি প্রয়োজন হয় পানির। চাইলেই কিন্তু বাথরুমে ঢুকে একটু পানি গলা দেয়া ঢেলে দিতে পারে, অজু করা অবস্থায় একটু পানি পান করতে পারে, গোসল করা অবস্থায় একটু পানি মুখের মধ্যে চলে গেছে, মাথার মধ্যে পানি ডাললাম, গলাতে সাইরা দিয়ে আমার কি দোষ? কিন্তু রোজাদার করে না। কেন করে না? আমার আল্লাহর নিষেধ। আল্লাহ বেজার হবেন, অসন্তুষ্ট হবেন, আমার রোজা নষ্ট হবেন। এরপরে লিসাইমি ফারহাতান, ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি ও ফারহাতুন ইনদা ফিত্রিহি। রোজাদারের জন্য দুইটা শর্ত, দুইটা এই আল্লাহর পক্ষ থেকে পুরস্কার। ফারহাতান আনন্দ, ফারহাতুন ইনদা ফিত্রিহি, একটা হচ্ছে ইফতারের সময়, সব সুসজ্জিত, সামনে কত বাহারি রকমের ইফতার। আমি আর নাম বললাম না, আমরা সবাই জানি। মন চায় মুখের মধ্যে ঢুকাইয়া দিই, তাকায়া তাকে আর ঘড়ির খাটার দিকে তাকায়, কখন সময় হবে আর কখন স্পর্শ করবে। এই হচ্ছে একটা আনন্দ। আরেকটা হচ্ছে এই যে রোজাদার আল্লাহকে সন্তুষ্ট করবার জন্য সিয়াম সাধনা করেছে, এর মাধ্যমে আল্লাহ পাক নৈকট্য দান করবেন। তো আমরা এই হাদিস থেকে যা বুঝতে পারলাম, রোজাদার আল্লাহ যা নিষিদ্ধ করেছেন এগুলো বর্জন করেন আল্লাহর জন্যে। এই জন্যেই আল্লাহ পাক তাদেরকে বলছেন যে তোমরা আমার জন্যই যেহেতু করেছো, আমি আল্লাহ তোমাদের বদলা। আরো একটা কথা বলছে, ওয়ালা খুলুফু ফামিস সাইমি আতিয়াবু ইনদাল্লাহি মিন রিহিল মিসকি। রোজাদার সারাদিন রোজা রাখার ফলে তাদের মুখের মধ্যে যে দুর্গন্ধের সৃষ্টি হয়, আল্লাহ বলেন এইটা আমি আল্লাহর কাছে মেশকো আম্বরের চাইতেও অধিক সুগন্ধ। সুবহানাল্লাহ, কি দারুণ আলোচনা আপনি উপহার দিচ্ছেন, মাশাআল্লাহ। আমরা একটু জানতে চাইবো আপনার কাছে যে রমজানকে স্বাগত জানাতে গিয়ে আমরা আমাদের পরিবার, আমাদের সন্তানাদি এবং আমাদের সমাজ, আমাদের মসজিদ থেকে কি কি প্ল্যান প্রোগ্রাম আমরা করতে পারি, একদম সংক্ষেপে জানতে চাই। অবশ্যই একজন বাবা হিসাবে সন্তানদেরকে আমি তাদের সামনে যখন রোজা রাখবো, তাদেরকে রোজার দাওয়াত দিব, তাদেরকে রোজাদার বানানোর চেষ্টা করব। স্বামী তার স্ত্রীকে, তারপর সন্তান তার বাবা মাকে, যার মধ্যে ঘাটতি আছে সবাইকে আল্লাহর বিধান বোঝাতে হবে। আর রমজান মাসে আমরা অধিক পরিমাণে মসজিদমুখী থাকবো। কারণ মসজিদমুখী এই জন্যেই থাকবো, মাস যেমন ফানি ছাড়া অবস্থান করতে পারে না, একজন ইমানদারও আল্লাহর ঘর ছাড়া থাকতে পারে না। তবে আমাদের জাগতিক যেই কাজগুলো আছে, এই কর্মগুলো সমাধান করার পরে মসজিদের সময় দিব। মনের মধ্যে যদি মসজিদের মহব্বত থাকে, আমি অফিসে গেলেও আল্লাহ পাক আমাকে মসজিদে থাকারই সওয়াব দান করবেন। এই জন্য আমরা সবাইকে দাওয়াতি কার্যক্রম চালিয়ে যাব, যে এই মাসটা আমার জীবনে আর নাও আসতে পারে, আমাদের জীবনে আর নাও আসতে পারে। এই জন্য আমরা সবাই এই মাসটাকে গ্রহণ করি, বরণ করি, রহমত মাগফিরাত নাজাত আল্লাহর কাছ থেকে লাভ করবার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালাই। জাযাকাল্লাহ খাইর, আপনি কষ্ট করে আজকে সময় দিয়েছেন, অনেক গুরুত্বপূর্ণ আলোচনা আমরা উপহার পেয়েছি। আমাদেরকে আলোকিত করার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। বারাকাল্লাহ ফিক। প্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ যারা আমাদের সঙ্গে ছিলেন আপনাদেরকেও ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের আয়োজন। আপনারা দেখছিলেন বিআরবি কেবলস প্রেজেন্টস ইসলাম ও জীবন, পাওয়ার্ড বাই ভাইয়া হোটেলস।
কো-স্পন্সর্স এটিআই টাইলস অ্যান্ড স্মার্ট মেহেদি। আগামীকালকের পর্ব দেখবেন সেই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। নিজাম বিন মুহিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।